কম প্রাইসে প্রোডাক্ট দিয়ে কি ব্র্যান্ড হওয়া যায়? অবশ্যই যায়, কম প্রাইসে প্রোডাক্ট দিয়ে তো ব্র্যান্ড হচ্ছে। তুমি বাজার কলকাতায় যাচ্ছ, প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা ডিগনিটি আছে। আমি কোনো দোকানদার বলো, তাদেরকে আমি ছোট অংশে দেখি না, বিকজ আমরা একটা গ্রাস রুট থেকেই জায়গায় এসেছি এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে হয়তো তারাও জীবনে একটা অনেক বড় জায়গায় যাবে। প্রত্যেকেরই আমরা কি ভেবেছিলাম যে আজকে ডিবাপি তৈরি হবে, অনির্বাণ তৈরি হবে, আমি তো জীবনে ভাবিনি। আমি একটা সামান্য সিকিউরিটি গার্ড ছিলাম, তারপর থেকে একটা মোবাইল রিপেয়ারিং করতাম, আর তারপরে একটা গাড়ি কিনলাম, মোবাইল রিপেয়ার করে একটা ডাউন পেমেন্ট করে একটা ওলা উবেরে গাড়ি চালানো। আমার লাইফটা আমি সেইটাই অবধি সীমিত ভেবেছি। আমার বাবাও ভেবেছে ওই আমার বিরিয়ানির দোকান ওয়ারলেস গেটে ওই অবধি সীমিত। প্রত্যেকে আমরা এটাও বলবো তোমাকে যে ভাগ্য যদি ম্যাটার না করতো তাহলে আজকে ডিবাপি আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম। ঠিক, অনেক দোকানদারও আছে এরকম যে ভালো, আমি বলবো না আমার শুধু আমার দোকান ভালো বিরিয়ানি, অনেক দোকানদার আছে ভালো বিরিয়ানি বানায়, কিন্তু তারা পৌঁছাতে পারছে না। এই সেম কথাটা অক্ষয় কুমার বলেছিল। অক্ষয় কুমারকে যখন বলেছিল যে আপনি একটা দিনও তো এরকম হয়নি যে আপনি সূর্যোদয় দেখেননি, এত হার্ড ওয়ার্ক, এত কাজ করা, পরিশ্রম, আপনার পরিশ্রমের জন্যই সব, তখন বলেছিল না, আমার 80% ভাগ্য আর 20% পরিশ্রম। কারণ আমার থেকেও বেশি পরিশ্রম করা মানুষের ইন্ডাস্ট্রির বাইরে রয়েছে, তারা একটা মুভিতেও পর্যন্ত চান্স পায়নি। একেবারে একদম কথাটা ঠিক, কথাটা একেবারে ভুল না, আমিও এটাই মনে করি। ভাগ্য ছাড়া তুমি কোনোদিনও জীবনে এগোতে পারবে না। এটা আমার একটা প্রাপ্য ছিল জীবনে যে এটা আমার পেতে হবে। আমার বাবা মার সাথে আমার এটাও একটা আমার প্রত্যেকটা জিনিসেরই ভগবান ঈশ্বর লিখে পাঠিয়েছে। একদম, যখন ধাক্কা আসে, বড় কিছু হয়, তখন কি ঈশ্বরের প্রতি বিশ্বাসটা বাড়ে এবং রেহাই পাওয়া যায় সেখান থেকে? তখন ঈশ্বর ছাড়া কে থাকে? ভগবানকে বিশ্বাস করতে। তুমি ভগবানকে মানো? একদম। আমি লোকনাথ বাবা, বজরং বলী, শিব ঠাকুর, তিনটাকে তো পছন্দ, তারা আমাকেও পছন্দ।